অটোরিকশার পেছনে বাংলাদেশের পতাকা সেঁটে এক ব্যক্তি ঘুরছেন শিলচর শহরে। আটক করে অটোরিকশা ভাঙচুর বজরং দলের সদস্যদের। ঘটনা ঘিরে উত্তেজনা শিলচর প্রেমতলা এলাকায়। অটো সহ চালককে সমঝে দেওয়া হয়েছে পুলিশে। ঘটনাটি অশান্তি সৃষ্টির চক্রান্ত হতে পারে বলে সংশয় প্রকাশ বজরং দলের। ঘটনাটি আদৌ ভুলবশত না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। অটোরিকশার পেছনের হুডে বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো। অটোরিকশাটি ঘুরছিল শিলচর শহরে। বজরং দলের সদস্যরা বৈদ্যুতিক অটোরিকশাটি আটক করে তা ভাঙচুর চালিয়ে সমঝে দিয়েছেন সদর পুলিশে। বজরং দলের পক্ষ থেকে দায়ের করা হয়েছে মোকদ্দমা। ঘটনাটিকে ঘিরে আজ রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় শিলচরের প্রেমতলা এলাকায়। বজরং দলের দায়েরকৃত এজাহার মতে সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, আর এর মধ্যে অটোরিকশার পেছনের হুডে বাংলাদেশের পতাকার মতো দেখতে হুবহু সেটে অভিযুক্ত ব্যক্তি শিলচর শহরে ঘোরার ঘটনাটি রহস্যজনক। ঘটনাটিকে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত বলেও মনে করছে বজরং দলের সদস্যরা। বাংলাদেশের মতো এদেশেও অশান্তি সৃষ্টির জন্যই বাংলাদেশের পতাকার আদলে অটোরিকশাটি সাজানো হয়েছে বলে অভিযোগ বজরং দলের। ঘটনার বিশদ তথ্যে জানা গেছে, বিতর্কিত অটো চালক শিলচর শহরতলির মেহেরপুরের পাঁচখড়ি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার। তিনি ভাড়ায় অটোরিকশাটি চালান। মূল মালিক নাকি একই এলাকার আফজল হোসেন। নতুন অটোরিকশার সাজসজ্জা বা অন্যান্য যাবতীয় কাজ করিয়েছেন মালিক আফজল হোসেনই। চালকের কথায় উদ্দেশ্য প্রণোদিত নয়, হয়তো সাজসজ্জার সময় ভুলবশত বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে। তবে এই বক্তব্য মানতে নারাজ ঘটনার বিরুদ্ধে ক্ষুব্ধ বজরং দলের কর্মকর্তারা। তাদের বক্তব্য, হাজারো নমুনা থাকতে কেন সাজানোর নামে বাংলাদেশের পতাকাকেই বেছে নেওয়া হবে? প্রশ্ন তুলে তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এদিকে সদর পুলিশ অন ক্যামেরায় কিছু ভাষ্য দিতে রাজি হয়নি, তবে অফ ক্যামেরায় পুলিশ জানিয়েছে সাজসজ্জার বিতর্কিত কাজটি কোন প্রতিষ্ঠান কে করেছে, ঘটনাটি ইচ্ছাকৃত নাকি ভুলবশত, না এর পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের হাতে এই কাণ্ডের বাদী পক্ষ বজরং দলের বক্তব্য রয়েছে, শুনে নেব তারা কি বলছে। আজকে আমরা দেখতে পেলাম বিগবাজারের সামনে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো, বাংলাদেশের পতাকা অটোরিকশা, ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে। তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই, এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি, কোন ধরনের হয়তো হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।